বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফায় আর গান গায়, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজার গুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনের অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বললেন এ আমি তোর পি, পছন্দ হয় না, কথা কর না কেন? বউকে কি বলবেন? আমি তোরবি। শিরিক হলো 42 প্রকার, আবার এগুলোকে ভেঙে ভেঙে 72 প্রকারের শিরিক, কথাকে বোঝা যায়? এতগুলো কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাইবা জানবো আমার, আমাদের সমাজে শিরিক আছে না নাই? বলেন তো, মাজারে চাওয়া কি শিরিক? কবরে চাওয়া কি শিরিক? ওই যে কয়েকদিন আগে এক জাহাঙ্গীরি নামের পীর সাহেব ছেলেরা পরীক্ষা দেবে, কয় বাবা এদের একটু দোয়া করে দেন, মাজারে যায় কলম পরে দিচ্ছে, এটা প্রকাশ্যে শিরিক। একজন আলেম হয়ে কেমনে মাজারে চায় আমাদের বুঝে আসে না, কথা বলেন না কেন? মাজারে কোনো কিছু চাওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া। মুসলমান এই মাথা মসজিদে নত হবে, মাজারে নত হবে না। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে। কোন পীরের পায়ে এই মাথা নত হবে না। মুরগি ছাগল খাবার খাই, মাথা নিচু করে খায়। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা দিলেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও নিচু হয়ে খাবারের সিস্টেমটা করে দিতে পারতেন না? এত সুন্দর দুইটা হাত কেন দিলেন? বললেন বান্দা এত সুন্দর হাতটা দিলাম, এই হাত দিয়ে তুলে খাবি, খাবার খাওয়ার জন্য গরু ছাগল হাঁস মুরগির মতো মাথা নত করতে হবে না, খাবার খাবি আমার দেওয়া হাত দিয়া, আমার নিয়ামত খাবি, আর ওই কপালটা ওই মাথাটা নত করে আমি আল্লাহকে সিজদা দিবি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্যও তোমার কাছে চাই। মাথা নত হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি পীরের কাছে কি চান? বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, চাইতে হবে কার কাছে? আজকে আমরা তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা এদের কাছে যাই, গরু ছাগল নিয়ে লাফায় আর গান গায়, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। আছে না নাই? মহিলারা পর্যন্ত মাজার গুলোতে যায়। আপনাদের এলাকার মা বোনের অবশ্য মাজারে যায় না, এরা ভালো। এ মাজারে আপনার বউ কেন যায়? আপনি কি দুর্বল? আপনার বউকে বললেন এ আমি তোর পি, পছন্দ হয় না, কথা কর না কেন? বউকে কি বলবেন? আমি তোর বি। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন। রাগ করেছেন মনে হয়? বাজার গো, সামনের দিকে যাই, মন খারাপ কেউ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। সুন্দরী বউটা চলে গেল, দীর্ঘদিন চাকরি না যাওয়ার কারণে চাকরিটাও চলে গেল। ডাক্তার কবিরাজ দিয়ে যখন ভালো হয় না, গ্রামের মানুষ এইবার ডেকে বলে বাবা তোমার দেখে যে ভাইরাস হয়েছে, যে রোগ হয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ গ্রামের আরো 2-4 জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে, এই গ্রাম থেকে তুমি চলে যাও। বউ চলে গেল, গ্রামবাসী তাড়িয়ে দিল, যেখানে যায় মানুষ থুতু নিক্ষেপ করে দূর দূর করে তাড়ায় দেয়। দিকের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, গোস্তগুলো গলে গলে খসে খসে পড়তেছে। ছোট্টবেলার এক শিক্ষকের সাথে দেখা হয়ে গেল, রাস্তার পারে লোকটা দাঁড়িয়েছিল, চেহারার মধ্যে একটা হালকা ছোটবেলার ছাপটা পায়ে দেখে বলে বাবা তোমার দেখে চেনা চেনা মনে হয়, তুমি মনে হয় আমার ছাত্র ছিলা, ছোটবেলায় তোমারে পড়াশোনা করাইছিলাম, শুনেছিলাম তুমি চাকরি পাইছিলা, ভালো একটা অবস্থানে ছিলা, আজকে তোমার এই অবস্থা কেন? ডেকে বলে স্যার দুনিয়ার শিক্ষা দিয়েছেন, আখিরাতের শিক্ষা দেয় না।
আখিরাতের শিক্ষা দেন নাই। ও স্যার, দুনিয়ার শিক্ষা পেয়েছি, কিন্তু মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটা আমি পাই নাই। মায়ের সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি। কি হয়েছে বাবা, ঘটনা খুলে বলো। দেখে বলে, স্যার আপনি যদি জীবনে কোনোদিন বই লেখেন, ছাত্রদেরকে পড়ান, আমার এই গল্পটা তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন। ও স্যার, আমি আমার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের প্রতি এমন অবহেলা করেছিলাম, মার পেটে একদিন লাথি মারছিলাম, আমার মা কোনোদিন আমারে কোনো কিছু বলে নাই। সেই মার পেটে আমি লাথি মারছিলাম, মা মারা যাওয়ার পরে দেহের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল, আস্তে আস্তে পুরো দেহের ভিতরে পছন্দ দেখা দিল। ডাক্তার কবিরা সরাইতে পারলো না, চাকরিও চলে গেছে, বিবিও চলে গেছে, গ্রামের মানুষ তারা দিয়েছে। এখন পথে ঘাটে যে জায়গায় দাঁড়ায় মানুষ দেখে আর দূর দূর করে তাড়ায় দেয়। স্যারে গো স্যার, আমার জীবনের এই পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মায়ের সাথে চরম বেয়াদবি করেছি। মাকে লাথি মারার কারণে যে মা সুরক্ষিত পেটের ভিতরে আমাকে ঠাই দিয়েছিল, সেই পেটে লাথি মারার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আমার জীবনের এই অভিশপ্ত পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার মার সাথে চরম বেয়াদবি করেছি। এ কুষ্টিয়ার যুবকেরা রে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। যুবক রে, মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে সে আচরণ করবে। যুবকরে, যে মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে পড়াশোনা করাইলো, যুবকরে সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা কত বড় নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামাই কবুল হজরে সব আল্লাহ লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে পানি পড়া দিলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে এই দোয়া 100% কবুল হবে। যুবক রে, মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না। মা বাবা দোয়া করলে রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে, আর মা বাবা যদি বদদোয়া দেয়, কোটিপতি থেকে আল্লাহ তোরে রাস্তার ফকিরি বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার এই দুইটা হাত তোদের পায়ের কাছে রাখলাম। কোন কোন যুবক মা বাবার মনে কোনদিন কষ্ট দিবা না, ব্যথা দিবা না, চোখ রাঙাবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। পিতা মাতার খেদমত করে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? যুবক হাত নামা। এ যুবক ভাই, আকাশে কেমনি বুঝলেন আপনারা? আবহাওয়া দপ্তরের লোক নাকি? আল্লাহর কাছে আমরা তো দয়া চাইলাম, তাই না? যদি বিরক্ত হন তাহলে দোয়া করুন। চলবে না, দোয়া করবো। السلام عليك يا حبيبي يا نبي الله।